আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে ব্রিফিং। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। চাকুরি জাতীয়করণের দাবি। মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের দাফন সম্পন্ন। ৭১-এ তার অবদানের কথা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে মন্তব্য। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১২০ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স। দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। প্রধান উপদেষ্টার বিশ্ব অর্থনৈতিক ফোরাম পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারের সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অর্থ উদ্ধারের সমর্থন রয়েছে বিশ্ব নেতাদেরও। সংবাদ সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জল্লাদ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এদের মতো ঘৃণিত ব্যক্তিদের যারা প্ল্যাটফর্ম দেয় তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের 4 দিনের সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের অর্জন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনুসের একাধিক বৈঠক হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যে দিকে এগোচ্ছে তার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি, সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। প্রেস সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে যেসব নেতাদের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে ভারতীয় মিডিয়া তাদের সাক্ষাৎকার প্রচার করছে, বিষয়টি কিভাবে দেখছে সরকার? প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশ এবং জাতিসংঘ। এতে অংশ নেবে বিশ্বের 70টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চাকুরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। প্রধান উপদেষ্টা স্মারকলিপি গ্রহণ ও সচিবালয়ে বৈঠক করে আশানুরূপ আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বিএনপি নেতারা বলেছেন আগামী নির্বাচনে তারা কোনো কিংস পার্টি চান না। রাজধানীতে আলোচনায় তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনের কৃতিত্ব জনগণকে দিলেই গণতন্ত্রের জন্য ঐক্য ধরে রাখা যাবে। উচ্চ দ্রব্যমূল্য আর ভ্যাটের চাপে মানুষ দিশেহারা বলেও উল্লেখ করেন বিএনপি নেতারা। দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাজায় উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও ৩ বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অফিসার ও সদস্যরা অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে KM শফিউল্লাহর অবদানের কথা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মুক্তিযুদ্ধে এস ফোর্সের প্রধান, ৩ নম্বর সেক্টরের কমান্ডার ও স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তম দীর্ঘদিন যাবৎ বার্ধক্য সহ নানা জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে। শনিবার সকালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১-এর রণাঙ্গনের এই যোদ্ধা। মৃত্যুর পর প্রথম তাকে নেওয়া হয় নিজ জন্মস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সেখানে তার প্রথম নামাজে জানাজা শেষে আনা হয় ঢাকা সেনানিবাসে। সেনা কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা হয়। গুণী এই মুক্তিযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বজন ও সাবেক সেনা কর্মকর্তারা। উনি ভেটারান থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সঙ্গে নিয়ে নরসিংদী যে অবস্থান নিয়েছিলেন এবং তারপরে উনি এস ফোর্সের কমান্ডার হিসাবে সেকেন্ড ব্যাঙ্গের উপর ভিত্তি করে তার সমস্ত পরিকল্পনা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সব করেছিলেন। তার গুণাবলী বলতে গেলে ওনার মতো ভালো মানুষ আমি দ্বিতীয় একটা খুঁজে পাবো না। অত্যন্ত ভদ্র, অমায়িক, হসপিটেবল, বন্ধুসুলভ, বান্ধবসুলভ, ওনার মতো মানুষ হয় না। যেই সিচুয়েশনগুলি ওনার জীবনে উনি ফেস করেছেন, সেই জয়দেবপুর থেকে নিয়ে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশ, সবগুলোতে উনি অত্যন্ত দক্ষতার সাথে উনি সেগুলি মোকাবেলা করেছেন। পরে তাকে নেওয়া হয় বনানী সামরিক কবরস্থানে। সেখানে সেনাবাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। সন্ধ্যায় বনানী সামরিক কবরস্থানে KM শফিউল্লাহর দাফন সম্পন্ন হয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ BPL আপডেট। BPL এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেয়া ১২০ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স। তবে ছোট টার্গেটের পেছনে ছুটে ২৩ রানেই ৪ উইকেট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা রংপুর। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ৫ উইকেটে ৩০ রান। আর সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গাজা উপত্যকার প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েল। বাড়ি ফেরার চেষ্টার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। বন্দি বিনিময়ের দ্বিতীয় দফায় মুক্ত ৪ নারী ইসরায়েলি সেনা ও ২০০ ফিলিস্তিনি স্বজনদের কাছে ফিরেছেন। ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের দেয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে রয়েছে কৃষি সংবাদ। বরগুনায় এবছর শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে, তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় লাভ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষককে।
অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাইকার সংকটের কারণে উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। প্রকৃতি সংবাদ। নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ। আগামী 3 দিন এই অভিযান চলবে। সে সময় দেশের সব নদী অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর পরিচালক AKM আরিফুদ্দিন। প্রথম দফায় ঘোড়াশালের শীতলক্ষ্যার পর পর্যায়ক্রমে কক্সবাজারের বাঁশখালী, বরিশালের কীর্তনখোলা, খুলনার রূপসা ও বরগুনার খাদ্য নদীকে দ্রুত সময়ের মধ্যে দখলমুক্তের হুঁশিয়ারি দেন তিনি। তবে ঘুষ না পেয়ে নরসিংদীতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। উচ্ছেদ হওয়া জনগণের সাথে দেখা করে এই ধরনের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। নদীটাকে কিভাবে মেরে আপনার খালে পরিণত করা হয়েছে, তো এই পরিস্থিতি তো আসলে চলতে দেওয়া যায় না, যে কারণে আমাদের এই অভিযান। এতে করে জনগণের হয়তো কিছু ক্ষতি হচ্ছে, বাট আমাদের লাইফ লাইন যেহেতু নদী, সেই জায়গা থেকে আমাদের এই আপসহীন ভূমিকা পালন করতে হচ্ছে। গত 15 বছর যাবৎ বাংলাদেশের জলাভূমি নদী থেকে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট করে দুর্নীতি করেছে এই বিআইডব্লিউটি। তারা আজকে ঘোড়াশাল পলাশে এসে এখানে নিরীহ মানুষের কাছে ঘুষ না পেয়ে তারা তাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করেছে। ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি। প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন নাগরিক ও উন্নয়ন সংগঠন অংশ নেয়। টিআইবি এর খাগড়াছড়ি এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, সনাকের সহ সভাপতি অংশুই মার্মা সহ বিশিষ্টজনেরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকার হলো শিশুর মতো, শিশুকে যেমন আদর করলে খুশি হয় কিন্তু ক্রমাগত বকাঝকা করলে সে নিরুৎসাহিত হয়। একইভাবে সরকারের ভুল নিয়ে সারাক্ষণ গণমাধ্যমে চর্চা হলে যারা কাজ করে তারাও কাজে জোর পান না। আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে আগারগাঁওয়ে এনবিআর ভবনে আলোচনা সভা হয়। বিশ্ব কাস্টমস সংস্থা WCOর সাথে তাল মিলিয়ে 2010 সাল থেকে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে কথা বলেন অর্থ সচিব এবং FBCCI এর প্রশাসক। অর্থ উপদেষ্টা বলেন, সরকারের জন্য সময়টা চ্যালেঞ্জিং, সবার সহযোগিতা চান তিনি। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি। প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন নাগরিক ও উন্নয়ন সংগঠন অংশ নেয়। টিআইবির খাগড়াছড়ি এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, সনাকের সহ সভাপতি অংশুই মার্মা সহ বিশিষ্টজনেরা। নাটোরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজা। বক্তৃতা করেন দীঘা পতিয়া MK কলেজের সাবেক অধ্যক্ষ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি শিবলি সাদিক, সদস্য বজলুল হুদা ও উত্তরণ সংস্থার নির্বাহী পরিচালক ফারুক হোসেন সহ বিশিষ্টজনেরা। দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের জন্য বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এবারে রয়েছে খেলার খবর। হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে ব্রিফিং।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা, চাকুরি জাতীয়করণের দাবি। মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের দাফন সম্পন্ন, ৭১-এ তার অবদানের কথা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে মন্তব্য। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১২০ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স, দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সঙ্গীতের সকল